মাত্র 3 দিনে, শুধুমাত্র 3 দিনে চোখের পাতা হবে লম্বা, ঘন, কালো আর সুন্দর। মাত্র 3 দিনে এই উপায়টা করে আমিও নিজের চোখের পলক এরকমই লম্বা, সুন্দর আর ঘন করেছি। আর এটা তোমরাও করতে পারো, এবং যারা যারাই এই উপায়টা করেছে প্রত্যেকে বলেছে যে তাদের চোখের পাতা আবার থেকে ঘন হয়েছে, লম্বা হয়েছে, কালো হয়েছে। বন্ধুরা, ছোট ছোট চোখের পাতা কিংবা ছোট পাতলা ভুরু দেখতে প্রচণ্ড বাজে লাগে, আর একবার যদি এই উপায়টা করতে পারো মাত্র 3 দিনে দেখবে চোখের পাতা আবার থেকে লম্বা, ঘন, কালো আর সুন্দর হয়ে যাবে। লাগবে না আর আলাদা করে মাস্কারা লাগাতে, কিংবা ওই পাতলা পাতলা ভুরু, সরু সরু ভুরু আর আঁকতে লাগবে না, কারণ এই ভুরু আর চোখের পাতা এত সুন্দর আর এত লম্বা হবে যে ন্যাচারালি দেখবে এটা সুন্দরভাবে গ্রো করছে, কালো হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। 8 থেকে 80 প্রত্যেকে আজকের এই উপায়টা করে নিজেদের চোখের পাতা কিংবা ভুরুর চুলকে আবার থেকে কালো, লম্বা, ঘন আর সুন্দর করে ফেলতে পারবে। বন্ধুরা, সবার প্রথমে আমাদের যে জিনিসটা খুবই উপকারী যেটা লাগবে সেটি হচ্ছে, দেখো, লবঙ্গ। আমরা প্রত্যেকেই জানি লবঙ্গের মধ্যে যে ইউজেনল আছে, এছাড়া অ্যান্টি অক্সিডেন্ট আছে, মিনারেলস আছে, ভিটামিনস আছে, এবং এইটি যেটা হচ্ছে মাইক্রোবিয়াল হচ্ছে, যার ফলে কি হয়, এটা কোনো রকমের যে আমাদের চোখের পাতা পড়ে যায়, ভুরু পাতা পড়ে যায়, ভুরু পাতলা হয়ে যায়, কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন কিংবা কোনো রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আমাদের কিন্তু হেয়ার লস হয়। এই যে চোখের পাতার হেয়ার লস, চোখের পলকের হেয়ার লস হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, ভুরুর চুল পড়ে যাওয়া, ভুরু পাতলা হয়ে যাওয়া, সরু হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি দিয়ে আজকের এই উপায়টি আবার থেকে চোখের পাতা এবং ভুরুর চুল দুটোকেই ঘন, লম্বা, সুন্দর করতে সাহায্য করবে। যাদেরই চোখের পাতা প্রচণ্ড পাতলা হয়ে গেছে কিংবা ভুরু প্রচণ্ড পাতলা হয়ে গেছে, একদমই হেয়ার গ্রোথ নেই, একবার আজকের বলা উপায়টা করে দেখো, 3 দিনে ফলাফল পাবে। তো এর জন্য এখানে আমি মাত্র 4-5টা লবঙ্গ নিয়েছি। বন্ধুরা, একবার তৈরি করে এটা তোমরা 15 দিন থেকে 1 মাস অবধি ব্যবহারও করতে পারবে। খুব সহজ উপায় হচ্ছে, একবার করে দেখো এই উপায়টি। এটি দুর্দান্তভাবে তোমাদের চোখের পাতা কিংবা ভুরুর চুলের আবার থেকে গ্রোথ করবে। আমি নিজেও ব্যবহার করে এটা থেকে ভীষণ ভালো ফলাফল পেয়েছি, এবং যাদেরকেই এই উপায়টা করতে বলেছি তারা প্রত্যেকেই এটা থেকে কিন্তু দুর্দান্ত ফলাফল পেয়েছে, যার ফলে আজকে আমি তোমাদের এই উপায়টা শেয়ার করছি। দেখো বন্ধুরা, 3-4টে লবঙ্গ নিয়ে ভালো করে যখন লবঙ্গগুলো একটু ভাজা হয়ে যাবে, একটি চাটুর মধ্যে নিয়ে এইভাবে একদম আস্তে আঁচে বসিয়ে এগুলোকে ভাজতে হবে একটুখানি, শুকনো খোলায় যেটাকে ভাজা বলা হয়। যখন দেখবে লবঙ্গগুলো একটু গন্ধ ছাড়ছে, গন্ধ বেরোচ্ছে এবং একটু ভাজা মতন হয়ে গেছে লবঙ্গগুলো, তখন ছোট্ট চামচের অল্প একটুখানি মেথি দিতে হবে। আর এই মেথিগুলোকেও এইভাবে লবঙ্গর সাথে শুকনো খোলায় ভাজতে হবে। তো এইভাবে ছিটাবে যখন গ্যাস অফ করে দিয়ে বাটি দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবে। এইভাবে যখন দেখবে লবঙ্গ কিংবা মেথি দানাটা ফুটে উঠছে, তখন একটি বাটি ঢাকা দিয়ে একদম গ্যাস অফ করে দিতে হবে, আর এটাকে একদম সম্পূর্ণভাবে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে বেটে একদম পাউডার করে নিতে হবে। তো এইভাবে তোমরা শিলেতেও বেটে নিতে পারো, তবে খেয়াল রেখো শিল যেন একদম পরিষ্কার থাকে, কোনো রকমের ওর মধ্যে কোনো নোংরা, ময়লা কিংবা কোনো রকমের মশলাপাতি যেন না থাকে। শিল ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে তার মধ্যে বাটবে। আর যদি এই রকম তোমাদের কাছে ছোট বাটার কোনো ব্যবস্থা থাকে তার মধ্যেও এটাকে ভালো করে বাটবে, কিন্তু সেটিও যেন খুব পরিষ্কার থাকে, কোনো রকমের নোংরা ময়লা না থাকে, কোনো রকমের মশলা আগে থেকে যেন বাটা না থাকে। ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়ে তারপরেই কিন্তু এটিকে বাটবে, আর ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো খুব ভালো করে বেটে এটাকে পাউডার করে নেবে এইভাবে। যখন এটি এরকম পাউডার হয়ে যাবে, বন্ধুরা, একবার এটি তৈরি করে ব্যবহার করে দেখো। 8 থেকে 80 প্রত্যেকে এটি ইউজ করতে পারে। যাদেরই চোখের পাতা
খুব পাতলা কিংবা একদম গ্রোথ নেই কিংবা ভুরুর একদমই গ্রোথ নেই, একবার এটা ব্যবহার করে দেখো বন্ধুরা, এতে কিন্তু দুর্দান্ত ফল তোমরা পাবে। এবার আর বন্ধুরা এই গুঁড়োটা থেকে 15 দিন গুঁড়োটা 1 মাসের জন্য তৈরি করে রেখে দিতে পারবে। এবার দেখো বন্ধুরা এর মধ্যে আমাদের যেটি মিশাতে হবে সেটি হচ্ছে নারকোল তেল। আমরা সবাই জানি নারকোল তেল আমাদের চুলের এবং স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে। চুল এবং স্কিনকে সফট রাখে, ময়শ্চারাইজ করে, কোনো রকমের ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে এবং কালো ঘন করতেও সাহায্য করে। নারকোল তেল দেবে, অল্প একটু নারকোল তেল 1/2 চামচ এর মধ্যে মেশাবে, ভালো করে নারকোল তেলটাকে দেখো মিক্স করে নিতে হবে। এবার একটা খুবই দরকারি জিনিস আর খুবই কার্যকারী জিনিস সেটি হচ্ছে দেখো, এটি হচ্ছে কিন্তু ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল এখানে ব্যবহার করতে হবে। তো এখানে ছোট চামচ কিংবা 5-6 ফোঁটা মতন ক্যাস্টর অয়েল মিক্স করবে। যদি ক্যাস্টর অয়েল না থাকে সেই ক্ষেত্রে একটা ভিটামিন ই ক্যাপসুল এখানে মেশাতে পারো। তবে ক্যাস্টর অয়েল যদি মেশাও অনেক বেশি দ্রুত রেজাল্ট পাবে, অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। ক্যাস্টর অয়েল কসমেটিক্সের দোকানে কিংবা ওষুধের দোকানেও পাওয়া যায়, খুব বেশি দামও পড়বে না। এটা একবার কিনলে তোমরা বহুদিন ব্যবহার করতে পারবে। দেখো ঠিক এইরকমভাবে ক্যাস্টর অয়েলটাকেও মিক্স করে নেবে। এইবার যেটা খুব দরকারি জিনিস সেটা হচ্ছে অল্প একটুখানি ভেসলিন। দেখো এইরকম 10 টাকার একটা 10-15 টাকার ভেসলিন নিয়ে সামান্য একটুখানি ভেসলিন লাগাবে। আর আমি যেমন কি বললাম, ক্যাস্টর অয়েল যদি না থাকে সেই ক্ষেত্রে একটা ভিটামিন ই ক্যাপসুলে এখানে মিশিয়ে দিতে পারো। আর যদি ভিটামিন এ ক্যাপসুলও না থাকে সেক্ষেত্রে, ক্যাস্টর অয়েলও না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে বাদাম তেলও ব্যবহার করতে পারবে। এই 3টে জিনিসের সাথে লবঙ্গ আর মেথিটাকে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা। ভালোভাবে এইভাবে মিক্স করে এটা কোনো কৌটোর মধ্যে ভরে তোমাদের এটা রেখে প্রত্যেক দিন এটিকে ব্যবহার করতে হবে। কিভাবে সেটা আমি বলে দিচ্ছি বন্ধুরা, সেইভাবে ব্যবহার এটাকে করবে তোমরা। এতে কিন্তু ভীষণ ভালো ফলাফল তোমরা 100% পাবে। যারা করেছে প্রত্যেকে কিন্তু এটাতে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে। শুধু এইভাবে ওই যে মাস্কারা লাগানোর ব্রাশ হয় সেটি দিয়ে তোমাদের এইভাবে চোখের পাতায় লাগাতে হবে, কিংবা তোমরা আঙুলের সাহায্যেও এইভাবে আলতো আলতো করে চোখের পাতায় লাগাবে। দেখবে যেন চোখে ভেতরে যেন না যায়, অল্প অল্প করে নেবে। যতটুকু আমি নিচ্ছি বুড়ো আঙুল আর যেটা হচ্ছে ফার্স্ট ফিঙ্গার দিয়ে দুটোকে ভালো করে হালকা করে একটুখানি হাত আঙুলের মধ্যে ডলে নিয়ে তারপরে চোখের পাতায় এইভাবে তোমাদের লাগাতে হবে সাবধানে সাবধানে। আর চোখের নিচের পাতায়, চোখের ওপরের পাতায় সাবধানে সাবধানে এইভাবে লাগাবে। আর লাগাবার পর এটা অবশ্যই তোমাদের রাতে ঘুমানোর সময় করতে হবে, দিনের বেলা না বন্ধুরা। রাতে ঘুমানোর সময় এটাকে এইভাবে চোখের পাতায় লাগাবে। 3 দিন লাগালেই তোমরা এটা কিন্তু 3 দিনে দেখবে চোখের পাতা কালো হয়েছে, লম্বা হচ্ছে এবং চোখের পাতা ঘন হচ্ছে। এবং যাদের ভুরুতে চুল নেই, ভুরুর চুলও খুব পাতলা হয়ে গেছে, ভুরুর চুল সাদা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, তাহলে ভুরু চুলের মধ্যেও এইভাবে ভুরুর মধ্যেও তোমাদের এটি লাগাতে হবে। এতে দেখবে তোমাদের ভুরু আবার থেকে ঘন হয়েছে, ভুরু চুল ভালো হয়েছে, ঘন হয়েছে, কালো হয়েছে এবং চোখের পাতাও এরকমই কালো ঘন সুন্দর হবে। তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে এইভাবে হালকা করে লাগাবে আর আলতো আলতো হাতে ম্যাসাজ করে ঘুমিয়ে পড়বে। তো এইভাবে পরপর 3 দিন তো করবেই এবং 15-20 দিন করলে দুর্দান্ত রেজাল্ট পাবে। এটা তোমরা রেখে দেবে, ফ্রিজে রাখতে হবে না, এমনিই রেখে এটি ব্যবহার করবে বন্ধুরা। দুর্দান্ত ফলাফল এটা থেকে কিন্তু তোমরা পাবেই পাবে।